Good evening. আজ আমরা আলোচনা করছি rectification and its types. Rectification, the process of converting AC to DC by using rectifier or diode in called rectification. There are two types of rectification: full wave rectification, half wave rectification and full wave rectification. The rectification যে প্রসেসের মাধ্যমে কনভার্টিং করে এসি থেকে ডিসি ইউজিং রেকটিফায়ার অথবা ডায়োড দিয়ে ব্যবহার করা হয় তাকে আমরা বলি রেকটিফিকেশান। দুভাগে ভাগ করা যায়, হাফ ওয়েভ রেকটিফিকেশান আর ফুল ওয়েভ রেকটিফিকেশান। Half wave rectification. Half wave rectification. In this method of rectification, only one rectifier or diode is connected with circuit which rectifies only one half cycle of AC supply when its anode become positive with respect to cathode. এখানে আমরা বলতে চাইছি যে হাফ ওয়েভ রেকটিফিকেশান। ইন দিস মেথড, এই মেথডে আমরা অনলি একটা রেকটিফায়ার দিয়ে আমরা কানেকশান করি এই সার্কিটে, তাকে রেকটিফাইজ করে অনলি ফর একটা ওয়ান হাফ সাইকেল দিয়ে এসি সাপ্লাই, ইনপুট এসি সাপ্লাই দিই, তাকে অ্যানোড বিকামস উইথ পজিটিভ উইথ রেসপেক্ট ক্যাথোড। একদিকে থাকে যেমন পজিটিভ, অন্যদিকে থাকে ক্যাথোড থাকে। এখানে আমরা যেটা দেখিয়েছি, এখানে আমরা দেখেছি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়েছি, এসি ইনপুট করছি এবং হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্মার সেকেন্ডারি সাইডে ডায়োড আছে। আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়েছি একটা, এখানে ইনপুট এসি দিচ্ছি, সেকেন্ডারিতে ডায়োড কানেকশন করছি। এই ডায়োডের মাধ্যমে আমরা এই পোর্শনটা ডিসি পাচ্ছি। ডিসি এটা পজিটিভ, এটা নেগেটিভ। এর পাশে আমরা এসি ইনপুট করেছি, তার যে পালসটা হাফ সাইকেল করে হচ্ছে। নেগেটিভ পোর্শনটা আমরা এখানে পাচ্ছি না, মানে ওয়ান ডায়োড পালস। এখানে একটা ডায়োড ব্যবহার করছি বলে একটা ডায়োডের যে পালসটা হচ্ছে সেটা নেগেটিভ পোর্শনটা আউট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি হাফ ওয়েভ রেকটিফিকেশন। DC voltage pulsating is equal to 0.45 RMS voltage equal to 0.31 peak voltage. Full wave rectification. In this method of rectification, more than one rectifier or diode is connected with the circuit which rectifies both half cycle of AC supply and DC output. Input obtained during both the half cycle. DC voltage pulsating is equal to 0.9 RMS voltage is equal to 0.637 peak voltage. এখানে আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবিটা এসি ইনপুট, এটা হচ্ছে একটা সেন্টারটা ট্রান্সফর্মার আছে, এটা প্রাইমারি এসি সাপ্লাই দিচ্ছি। এসি সাপ্লাই দিয়ে আমরা এখান থেকে যে ট্রান্সফর্মারটা জেনারেলি ব্যবহার আমরা করে থাকি 606 ভোল্টেজ অথবা 12 ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি। তাই এখানে যে ট্রান্সফর্মারটা যে ডায়োডটা আমরা ব্যবহার করেছি, ডায়োড দুটো একই ডাইরেকশানে রেখেছি, এখান থেকে ডিসি ভোল্টেজ পাচ্ছি। যখন এটা কার্যকারী হচ্ছে, যে ওয়েভটা তরঙ্গ পালস পাচ্ছি, সেই পালসটা দুটো ডায়োড আছে, দুটো ডায়োডের তার যে পালসটা হচ্ছে নেগেটিভ পালসটা থাকছে না, সবকটা পজিটিভ পালস দুটো করে। এই একবার স্ট্রোকটা এদিক থেকে কাজ করে লোড সার্কিট থেকে পাস হয়ে আসছে, সেকেন্ড টাইম আবার এদিক থেকে যে লোড সার্কিটটা কাজ করছে। এইভাবে সেন্টারটা ট্রান্সফর্মার তার ওয়েভের পালসটা এইভাবে আমরা করতে পারছি। এখানে আমরা ব্রিজ মেথডে আমরা কানেকশান করছি। একটা ট্রান্সফর্মার নিয়েছি, স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়েছি আর 4টে ডায়োড নিয়েছি। তা এখানে এসি ইনপুট দেবো, এখান থেকে এখানেও যে পালসটা বেরোচ্ছে এসি বেরোচ্ছে এখান থেকে।
ধরে পর 4টে ডায়োড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এখানে হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড। কীভাবে এটা কাজ করছে, প্রথম যখন এই স্টেপ ডাউন ট্রান্সফরমার এখান থেকে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে এখানে ভোল্টেজ এখান থেকে বেরোচ্ছে। আমরা এখানে জেনারেলি যে ট্রান্সফরমারটা ব্যবহার করছি হচ্ছে 230/12 ভোল্ট অথবা 6 ভোল্ট এই ট্রান্সফরমারটা ব্যবহার করি। তাই এখানে যেটা 4টে ডায়োড কানেকশান করেছি, এটা অ্যানোড, এটা ক্যাথোড। তাই 4টে ডায়োডের প্রথম স্টেজে যে কীভাবে ভোল্টেজটা পাস হচ্ছে, প্রথমে R1 এবং R3 দিয়ে কাজ করে। প্রথম যখন এটা যখন পালস বেরোবে এখান থেকে হয়ে এর মাধ্যমে লাইনটা কাজ করবে। সেকেন্ড টাইম আবার R4 R2 দিয়ে কাজ হবে। দ্যাট মিনস এটা আমরা অ্যারো দিয়ে এখানে দেখিয়েছি, তার ওই যে R1 R3 লাইনটা লোডের মাধ্যমে সার্কিটটা কমপ্লিট করবে। সেকেন্ড টাইমে আবার পালসটা হবে R4 এবং R2 দিয়ে এইভাবে সার্কিটটা কমপ্লিট করবে। আর যে পালস সেটিং যেটা পালসটা হবে, জেনারেলি পালসটা আমরা পাবো, অ্যাকচুয়াল পালসটা পাবো আমরা এরকম পালসটা পাবো। তার যে পালসটা হবে ঠিক এরকম আমরা এর পালসটা পাবো। এখানে যে আমরা এসি পালসটা দিয়েছি, এখানে যেটা এসি পালস পাচ্ছি, এখানেও পুরোপুরি একটা এসির পালস আছে। সেই পালসটাকে এটা এখনও কিছুটা পালস এখানে আছে। এই পালসটা পিওর ফিল্টার করে এখানে পালসটাকে আরও ক্লিয়ার ডিসি আনার দরকার। সেটা আমরা চোক কয়েল ক্যাপাসিটার ব্যবহার করে পিওর ডিসি এটা আমরা পেতে পারি। নেক্সট স্টেজটা সেটা আমি পরে দেখাচ্ছি। Filter circuit two রকম, there are two main types of filter circuit. এক হচ্ছে চোক ইনপুট সার্কিট, ক্যাপাসিটার ইনপুট সার্কিট। এখানে আমরা দুটো সার্কিট করেছি, একটা চোক ইনপুট ফিল্টার, একটা হচ্ছে ক্যাপাসিটার ইনপুট ফিল্টার। এখানে চোক লাগিয়েছি, এখানে ক্যাপাসিটার দিয়েছি, এখানে ইনপুট ডিসি, এখানে আউটপুট ডিসি ফিল্টার করার জন্য ব্যবহার করছি। এখানে আমরা দুটো ক্যাপাসিটার ব্যবহার করছি, একটা চোক আছে, আর ওর থেকে এটা ভালো পিউরিফাই ফিল্টার হবে বলে সেটা জেনারেলি আমরা এটা দুটো ক্যাপাসিটার ব্যবহার করেছি। এখানে ইনপুট ডিসি, এখানে আউটপুট ডিসি। জেনারেলি এখানে আমরা চোকটা ব্যবহার করি, চোক ইউজ অপোজ পালসেটিং কারেন্ট, দ্য চোক কয়েল পাস দ্য ডাইরেক্ট কারেন্ট from the rectifier but oppose the AC pulsation or repel. Capacitor use, ক্যাপাসিটরটা কেন ব্যবহার করি, ক্যাপাসিটর ইউজ রেকটিফাইং হাই স্পাইক অথবা হাই পিক ভ্যালু। জেনারেলি আমরা এটা একটা সেন্টারটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফারটা কী করে আমরা আইডেন্টিফিকেশান বা আমরা টেস্টিং কীভাবে করব। জেনারেলি
মাল্টিমিটার দিয়ে আমরা যখন কোনো টেস্টিং করব, ট্রান্সফর্মার যেখানে আমরা সাপ্লাই দিই, সাপ্লাইটা জেনারেলি প্রাইমারি এবং যেখানে লোড দিই সেটাকে বলি আমরা সেকেন্ডারি। তা প্রাইমারিতে আমরা যে প্রাইমারি সেকশানে এটা যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফর্মার, প্রাইমারিতে আমরা 230 ভোল্ট সাপ্লাই দেবো, এসি সাপ্লাই দেবো। এই পাশে যদি মাল্টিমিটারে যদি টেস্ট করি, মাল্টিমিটারের যে হাই রেজিস্ট্যান্স শো করবে, হাই রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা মাল্টিমিটারে এখানে শো হবে। আর সেকেন্ডারি পোর্শনটা হচ্ছে লো ভোল্টেজ আছে, লো ভোল্টেজে এখানে সেকেন্ডারি ভোল্টেজ সেন্টার টু আদার সাইডে যদি আমরা মাল্টিমিটারে টেস্ট করি তার একটা অংশ দেখাবে, অনুরূপ এখানে সেম অংশ দেখাবে, সেন্টার টু এক সাইড বা সেন্টার টু আর এক সাইড, ফলে একরকম অংশ জেনারেলি ওর তুলনায় এখানে কম অংশ শো করবে। তা হাই ভোল্টেজে হাই অংশ শো করবে, লো ভোল্টেজে লো রেজিস্ট্যান্স শো করবে। ট্রান্সফর্মারটা আইডেন্টিফিকেশন আমরা এইভাবে করতে পারি। টেস্টিং করবো ডায়োডের, এটা পি, এটা এন। আমরা একটা মাল্টিমিটার নেব, মাল্টিমিটারের কমন পয়েন্ট আছে, একটা ওহমসের পয়েন্ট আছে। তা আমরা যদি মাল্টিমিটার ওহমসের পয়েন্ট পজিটিভটা যদি এখানে যদি এই টার্মিনাল লাগাই আর কমনটা নেগেটিভ টার্মিনালে যদি লাগাই তাহলে মাল্টিমিটারটা ওহম শো করবে। তাহলে বুঝবো এটা ফরওয়ার্ড প্লাস। যদি এই মাল্টিমিটারের রিডিং দেয় তাহলে বুঝবো ডায়োডটা ভালো আছে। অনুরূপ এই ব্লকটাকে এটাও পি, এটা এন। তা অনুরূপ মাল্টিমিটারের এটা কমনটা ই সাইডে দিয়েছি আর ওহমস টার্মিনালটা এটা নেগেটিভ টার্মিনালে দিয়েছি। তাই এখানে কোনো মাল্টিমিটারে কিছু শো করবে না, তখন এটা রিভার্স ব্যাস। আবার ডায়োড যদি অনুরূপভাবে ডায়োডের যে কোনো দিকে যদি লাগাই, যদি বোথ সাইডে যদি মিটারে যদি শো করে তাহলে সেক্ষেত্রে যে ডায়োডটা খারাপ আছে সেটা আমরা টেস্টিংয়ের মাধ্যমে জানতে পারবো। তো এখন আমরা এই কিছু এখন আমরা কয়েকটা ডায়োড নিয়েছি, 4007 ডায়োডগুলো নিয়েছি। মাল্টিমিটারে আমরা কীভাবে টেস্ট করবো সেটা আমরা এখন আইডেন্টিফিকেশান করবো। তো এখন মাল্টিমিটারটা আমরা এখন অন করেছি, অন করে এখন নর্মাল কন্ডিশনে আছে। এখন মাল্টিমিটারের পজিটিভ টার্মিনাল আর এটা পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো আমরা যদি পজিটিভ টার্মিনাল পজিটিভ অংশে যদি আমরা লাগাই, যদি মাল্টিমিটারটা জেনারেলি শো করছে, তাহলে এটা হচ্ছে অনুরূপ ফরওয়ার্ড ব্যাস। আবার এই যে প্রপটা যদি আমরা উল্টো দিকে যদি লাগাই, যদি তাহলে কোনো কিছু সেখানে শো করছে না, তাহলে এটা হচ্ছে রিভার্স ব্যাস। আবার অনুরূপ যদি বোথ সাইডে যদি মাল্টিমিটারে যদি শো করে তাহলে সেই ডায়োডটা জেনারেলি খারাপ। আমরা টেস্টিংয়ে এইভাবে আমরা আইডেন্টিফিকেশান করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত ডায়োড কীভাবে টেস্ট করতে পারি সেটা আমরা টেস্টার্সে দেখালাম।